বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, হাজারো শহীদের রক্ত, জাতির পিতার রক্ত, 4 জাতীয় নেতার রক্ত ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগ। আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, এটা অনুভূতি। হাজারো শহীদের রক্ত, জাতির পিতার রক্ত, 4 জাতীয় নেতার রক্ত, সে অনুভূতিরই নাম হলো আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ আমাদের দেশকে স্বাধীন করেছে। পৃথিবীতে অনেক দল আছে, কিন্তু যে আত্মত্যাগ বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা দিয়েছেন তা গোটা বিশ্বে বিরল। সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতার আন্দোলন, স্বাধীনতার পর স্বাধীনতার নায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন একটি সোনার বাংলা করবার, এবং স্বপ্ন দেখিয়েছিলেন তিনি। কিন্তু ভেরি আনফরচুনেট, 75-এর 15ই আগস্ট আমাদের সে স্বপ্ন যেন মুছে যায়। আওয়ামী লীগকে বুঝতে হলে ত্যাগ কি জিনিস সেটি বুঝতে হবে। আজকে বঙ্গবন্ধু কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার বাবার সেই স্বপ্ন পূরণ করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, এবং তিনি আজকে আমি বলবো সফল একজন রাষ্ট্রনায়ক হিসেবে এবং আদর্শ বাবার আদর্শ কন্যা হিসেবে আজকে তিনি একজন সফল সন্তান। আজ একটা সময় ছিল বাংলাদেশে যখন আমাদের শপিং করতে হলে বাসার বাইরে যেতেই হতো, কিন্তু আজ কিন্তু সময় পাল্টে গেছে। এখন আমরা ঘরে বসেই বিভিন্ন অনলাইন শপ থেকে আমাদের প্রয়োজনীয় জিনিস আমরা কিনতে সক্ষম হচ্ছি। আজকে মানুষ বাসায় বসেই ট্রেনের টিকিট, বিমানের টিকিট কাটতে পারছে। তাদের কষ্ট করে আর যেতে হচ্ছে না স্টেশনে। ইন্টারনেটের মাধ্যমে তারা প্লেনের টিকিট, ট্রেনের টিকিট কাটতে পারছে। একটা সময় ছিল যখন নাকি মানুষের হঠাৎ টাকার প্রয়োজন হলে সে টাকা পেত না, কিন্তু আজ বিকাশ, ডাচ বাংলা, মোবাইল ব্যাংকিং ইত্যাদির কারণে আমরা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত টাকা ট্রানজ্যাকশন করতে পারছি। আমরা 3G নেটওয়ার্ক আজ চারদিকে ছড়িয়ে দিয়েছি। 4G নেটওয়ার্কও এই চলতি বছরের শেষের দিকে ঢাকা এবং চট্টগ্রামে হয়তোবা চালু হবে। 3G নেটওয়ার্কের মাধ্যমে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একজন অপরজনকে দেখতে পারছে, একজন অপরজনকে শুনতে পারছে ভিডিও কল করে। তো এই যে অভাবনীয় উন্নয়ন, টেকনোলজি, ইন্টারনেট এর যে উন্নয়ন, অথচ একটা সময় ছিল বাংলাদেশে 1 MBPS ইন্টারনেটের দাম ছিল 90,000 টাকা 1 MBPS, আর এখন সে 1 MBPS ইন্টারনেটের দাম মাত্র 600 টাকা। একটা সময় ছিল যখন নাকি এই একটা মোবাইল সেটের দাম ছিল 1 লাখ টাকারও বেশি। বিএনপির আমলে একটা মোবাইল সেটের দাম, আর বর্তমানে একটি মোবাইল সেটের দাম আমরা এতটাই মানুষের ক্রয় সীমার মাঝে নিয়ে এসেছি যে আজকে রাষ্ট্রের সর্বাধিনায়ক থেকে শুরু করে রিক্সাওয়ালা পর্যন্ত, আজকে রিক্সা চালক পর্যন্ত আজকে মোবাইল ফোন ইউজ করছে, ব্যবহার করছে। তো এই যে মানুষের ক্রয় সীমার মাঝে জিনিসপত্র, টেকনোলজি ইত্যাদি নিয়ে আসা, এটা কিন্তু কোনো সরকার কখনো করতে পারে নাই, যা বাংলাদেশ আওয়ামী লীগ বিগত বছরগুলো করে দেখিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যা বলেন, আমাদের জননেত্রী শেখ হাসিনা যা বলেন তা তিনি করে দেখান। তার প্রমাণ
তিনি বলেছিলেন তিনি ক্ষমতায় গেলে যুদ্ধ অপরাধীদের বিচার করবেন, তিনি বিচার করছেন। তিনি বলেছিলেন তিনি ক্ষমতায় গেলে তিনি বাংলাদেশকে 2021 সালের মাঝে ডিজিটাল বাংলাদেশ এবং 41-এর মাঝে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করাবেন বিশ্বে। ডিজিটাল বাংলাদেশ আজকে দৃশ্যমান। তো এই যে উন্নয়ন, এত সাফল্য, এত অর্জন, তো এগুলো তো এমনি এমনি হয় না। এগুলো বাংলাদেশ আওয়ামী লীগ করেছে, যা আমাদের সাফল্য। পদ্মা সেতু তৈরি করার আগেই যেন কাজ থেমে গেছিল। বিশ্ব ব্যাংক অভিযোগ করে বসলো, কিন্তু আমার নেত্রীর আদর্শ এবং সততার কাছে বিশ্ব ব্যাংকও পরাজিত হয়েছিল সেদিন। আজকে আমরা আমাদের নিজের টাকায় পদ্মা সেতু তৈরি করছি, যার 45% কাজ শেষ হয়ে গিয়েছে অলরেডি। আমরা ঢাকায় মেট্রো রেল তৈরি করতে যাচ্ছি, যা ঢাকার উত্তরা থেকে বাংলাদেশ ব্যাংক টাওয়ার পর্যন্ত, বাংলাদেশ ব্যাংক পর্যন্ত হচ্ছে। আজকে এছাড়াও এলএনজি টার্মিনাল, পায়রা বন্দর নির্মাণ সহ আরো অনেক মেগা প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে চলতি অর্থ বছরে। তো এগুলো হলে বাংলাদেশের চেহারাই পাল্টে যাবে। আজকে সরকারি চাকরিজীবীদের বেতন দ্বিগুণ করা হয়েছে। সবকিছুতে আজকে বাংলাদেশ এগিয়ে চলেছে, উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে দুর্বার গতিতে। আজকে বাংলাদেশ ডিজিটাল। আজকে কেউ আগে বাংলাদেশকে আজকে কেউ দরিদ্র দেশ বলতে পারবে না। আজকে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে ডেভেলপিং কান্ট্রি হিসেবে পরিচিতি লাভ করেছে। কার আমলে করেছে? কেন সম্ভব হয়েছে? আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে। কেননা আওয়ামী লীগ সরকার মানে ডেভেলপমেন্ট, আওয়ামী লীগ সরকার মানে বঙ্গবন্ধু, আওয়ামী লীগ সরকার মানে উন্নয়নের ধারা অব্যাহত রাখা। তো যতবারই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছে দেশের কিন্তু উন্নয়ন হয়েছে, উন্নয়ন করেছে তারা এবং করে যাচ্ছে স্টিল নাও। তা আমাদের সকলের উচিত হবে পুনরায় নির্বাচনে আওয়ামী লীগকে আমাদের মহামূল্যবান ভোট দিয়ে জাতির পিতার সোনার বাংলা বাস্তবায়নে তার সুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবার সুযোগ করে দেওয়া, তার বাবার সোনার বাংলা গড়ার সুযোগটুকু তাকে করে দেওয়া। এটা আমাদের প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব এবং প্রত্যেকটি তরুণদের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। সবাই ভালো থাকবেন। আর একটি জিনিস, সেটি হচ্ছে যে আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাজনীতি করেন কিসের জন্য জানেন? রাজনীতি করেন সাধারণ মানুষের জন্য, খেটে খাওয়া দরিদ্র কৃষকের জন্য। নিজেদের পকেট ভরার জন্য রাজনীতি করেন না। আওয়ামী লীগ রাজনীতি করে সাধারণ মানুষের জন্য, খেটে খাওয়া দরিদ্র কৃষকের জন্য রাজনীতি করে। তাই আমি সবাইকে অনুরোধ করব, আসুন আমরা সবাই বাংলাদেশ আওয়ামী লীগকে পুনরায় আমাদের মহামূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করে জাতির পিতার সোনার বাংলা বাস্তবায়নে আমরা সবাই শরিক হই। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম।